নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা 899 টোটাল শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে অপারেটর প্লাস এখানে গ্রুপ সি, স্টোর কিপার, আদার্স কিছু পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, পশ্চিমবঙ্গের সব জেলা থেকে, ওরকম সমস্যা নেই। তো শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। অ্যাকচুয়ালি যে পিএসসি যে ইন্ডিয়ান নোটিফিকেশনগুলো প্রকাশিত করে সেম একই রকম নোটিফিকেশন প্রকাশিত করেছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বর্তমানে রাজ্যের যেহেতু ভোট, রাজ্যের অবস্থা তো এমনিতেই আশা করি আপনারা জানেন। এদিকে রাজ্য সরকার বলছে মোটামুটি 2 কোটি চাকরি হয়েছে, ঠিক আছে। আর যেহেতু উনি 2 কোটি চাকরি দিয়েছেন, তো অবশ্যই বেকার সংখ্যা নেই রাজ্যে, ঠিক আছে। নিজের মুখে বলেছেন মোটামুটি 40% বেকারত্ব কমেছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে। আর সেন্ট্রাল সরকারের বেকারত্ব প্রচুর, 40% বেকারত্ব নাকি বলে বেড়ে গেছে। তো যাই হোক, সেন্ট্রালের সরকার তো পারবেন, এটা পরিষ্কার। কারণ সেন্ট্রালের রিক্রুটমেন্ট আপনারা দেখুন, আরআরবি প্রত্যেক বছরও তো নোটিফিকেশন বেরোয়। রেল পুলিশ রয়েছে, আর দিকে এসএসসির কথা বলছি, সেন্ট্রালের এসএসসি, পোস্ট অফিসের যে নিয়োগগুলো হয়, তারপর এদিকে আপনাদের ব্যাংকের যে নোটিফিকেশনগুলো প্রকাশিত হয়, একদম ক্যালেন্ডার প্রকাশিত হয়, ঠিক আছে। কেন্দ্র সরকারের নিয়োগ তো প্রচুর রয়েছে, সেন্ট্রাল সরকার রয়েছে, না হলে তো অবস্থা খারাপ হয়ে যেত বেকার চাকরি প্রার্থীদের। তো যাই হোক, আমাদের যেহেতু রাজ্য সরকার, উনি অনেক কিছু কথা বলেছেন, অনেক কিছু ঘোষণাও করেছেন। তো যাই হোক, কিছু কিছু বাস্তবিত হয়েছে, কিছু কিছু হয়তো বাস্তবিত হয়নি। তবে অনেক কিছুই কিন্তু বাস্তবে পরিণত হয়নি, সেটা আমাদের দুর্ভাগ্য, অ্যাকচুয়ালি বেকার চাকরি প্রার্থীদের দুর্ভাগ্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ ডিফেন্স বর্ডার রোডস অর্গানাইজেশন, তো বিআরওতে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স, ঠিক আছে। এর আমরা দেখতে পাচ্ছেন 0126। তো যেমনটা পিএসসি প্রথমত ইন্ডিয়ান নোটিফিকেশন প্রকাশিত করে তারপরে কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত হয় অফিসিয়াল সাইটে। তো সেই মতো কিন্তু শর্ট নোটিশ প্রকাশিত করা হয়েছে বিআরও তরফ থেকে, মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো এখানে পোস্টের ডিটেলস রয়েছে, ড্রাফটসম্যান পোস্ট রয়েছে, হিন্দি টাইপিস্ট রয়েছে, ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো স্টোর কিপার টেকনিক্যালি আপনাদের 300 ভ্যাকেন্সি রয়েছে অল ক্যাটাগরি মিলে। তারপর এখানে আপনাদের অপারেটর কমিউনিকেশন রয়েছে, অপারেটর পোস্টে আপনাদের 261 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। অপারেটর এক্সিকিউটিভ ওইএম অর্ডিনারি গ্রেড 207 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রিশিয়ান পোস্ট রয়েছে 79 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো ভ্যাকেন্সি মোটামুটি এখানে 900 কাছাকাছি ভ্যাকেন্সি, ঠিক আছে। 899 টোটাল ভ্যাকেন্সি রয়েছে বিআরওতে। তো তারপর নিচে কিছু দেওয়া রয়েছে এখানে। তো এখনও কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়নি, তো ফুল নোটিফিকেশন এলেই চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে। তো আমরা যদি সিলেকশন প্রসেস দেখি, তো প্রথমত লিখিত পরীক্ষা ফার্স্ট স্টেজ, দেন সেকেন্ড স্টেজ আপনাদের স্কিল প্র্যাকটিক্যাল টেস্ট, দেন স্টেজ 3তে আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, অ্যাকচুয়ালি পিএসটি, দেন আপনাদের ফোর্থ যেটা স্টেপ রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে কিন্তু মেডিকেল এক্সামিনেশন, ঠিক আছে। তো এবার চলে আসছি শিক্ষাগত যোগ্যতা ডিটেলসে। তো ড্রাফটসম্যান পোস্টে শিক্ষাগত যোগ্যতা হয়তো এখানে এক্সপেক্টেড বলা হয়েছে মাধ্যমিক পাস, সঙ্গে আইটিআই ড্রাফটসম্যান ট্রেড করা থাকতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবেন। অথবা যদি ডিপ্লোমা ইন সিভিল মেকানিক ইঞ্জিনিয়ারিং করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 27 বয়স, হয়তো অনেকেই আবেদন করতে পারবেন না, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে বয়স 27 বছর হিসেবে ধরা হয়েছে, অনেকে হয়তো 27 প্লাস হয়েছে, তবে রিল্যাকশন কিছু যে রুলস রয়েছে সেই হিসাবে রিল্যাকশন রয়েছে, বসেছে। হিন্দি টাইপিস্ট পোস্টে এইচএস পাস, সঙ্গে কম্পিউটার নলেজ, ঠিক আছে। তো এখানে টাইপিং স্পিড চেয়েছে 25 থেকে 30 WM মিনিমাম। তো তারপর 18 থেকে 27 বছর এখানে বয়স চেয়েছে। স্টোর কিপার টেকনিক্যাল আপনাদের ব্যাচেলার ডিগ্রি, অথবা যদি ডিপ্লোমা করা থাকে রিলেভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স ইন কিপিং, তো আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 27 একই বয়স রয়েছে। অপারেটর কমিউনিকেশন মাধ্যমিক পাস প্লাস আইটিআই ইলেকট্রনিক্স কমিউনিকেশন, অথবা আপনাদের এখানে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। অপারেটর পোস্ট রয়েছে নেক্সটে ওইএম, তো মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই হেভি ভেহিক্যাল, যদি আপনাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকে আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর ইলেকট্রিশিয়ান পোস্ট রয়েছে, ইলেকট্রিশিয়ান পোস্টে আপনাদের মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই ইলেকট্রিক ট্রেড করা থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, সেম আপনাদের এজ রয়েছে। তো বন্ধুরা ফুল নোটিফিকেশন কিন্তু এখনও প্রকাশিত হয়নি, তো রিসেন্ট কিন্তু শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে, তো হয়তো কিছুদিন পরে ফুল নোটিফিকেশন প্রকাশিত করা হবে অফিসিয়াল সাইটে।